আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি রান্না করে দেখাবো দেশি মুরগি। তো রান্নার জন্য এখানে আমি চুলে একটা পাতিল বসিয়ে পাতিলে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি। রান্নার তেল গরম হয়ে আসলে গোটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন রসুন বাটা আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। একটু পানি অ্যাড করে দিলাম যাতে নিচ থেকে পুড়ে না যায়। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার গায়ে থেকে তেল বেশি উঠে। তো এখন আমি গোস্তগুলো অ্যাড করে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে রাখবো। কিছুক্ষণ পরে ফিরে এলাম, ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তো এখন ঢাকনাটা খুলে আমি আলুগুলো অ্যাড করে দিব। আলু অ্যাড করে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো যারা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো এখন আমি জলের পানি অ্যাড করে দিলাম। জলের পানি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খোলে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণ। আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। তো আপনারা কে কে পছন্দ করেন দেশি মোরগ খেতে কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেশি মোরগ রান্না করতে অনেক সময় লাগে, সিদ্ধ হতে দেরি হয়। তো এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে টমেটোগুলো নরম হয়ে আসে। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। এখন আবারও একটু পানি অ্যাড করব ঝোলের জন্য। তো আমি একটু ঝোল ঝোল রাখবো তাই অ্যাড করলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন কত সুন্দর কালারটা। তা আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমার রান্নাটা প্রায় শেষ। তো আমি একটা সার্ভিং বলে নিয়ে নেব। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে।